বৃহস্পতিবার হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। বিধানসভা সই জালিয়াতি কাণ্ডে অভিষেকের রক্ষা কবচ মামলার শুনানি হবে আজ। উল্লেখ্য, সেই সই জালিয়াতি কাণ্ডে এর আগে বিভিন্ন কারণ দেখিয়ে 4বার সিআইডি হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার পর্যন্ত দিল্লিতেই ছিলেন অভিষেককে নাগালে না পেয়ে গত বুধবার তদন্তে এগিয়ে নিয়ে যেতে হয় সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পার্টি অফিসে তল্লাশি চালায় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। প্রশ্ন একটাই, হাজিরা এড়ালেও আদালতের শুনানিও কি এড়িয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগে 4বার সিআইডি তলব করেছিল, তাকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নানা কারণ দেখিয়ে তিনি এড়িয়ে গিয়েছিলেন। গতকাল পর্যন্ত অর্থাৎ বুধবার পর্যন্ত তিনি দিল্লিতেই ছিলেন। এখানে দাঁড়িয়ে একটি প্রশ্ন এখানে রয়ে যাচ্ছে যে হাজিরা এড়ালেও, সিআইডির দফতরে হাজিরা এড়ালেও আদালতের শুনানিও কি এড়িয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সে বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো বিশ্বজিৎ। দেখো, যেটা তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে যে তুমি যে পরিস্থিতিটা বললে, এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে তিনি দিল্লিতে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তুমি জানো তিনি দিল্লি থেকে ফিরেছেন, কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু দিল্লিতেই রয়েছেন, তার রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সেজন্যই কিন্তু তিনি সিআইডির কাছ থেকেও সময় চেয়ে নিয়েছিলেন যে আমি হাজিরা দেওয়ার যে সময়সীমা সিবিআই এর পক্ষ থেকে দেওয়া হয়েছিল, কিন্তু আমার কাছে রাজনৈতিক কিছু কর্মসূচি রয়েছে, সেজন্য আমি দিল্লিতে রয়েছি, যা কোনোভাবে সম্ভব নয়। তারা পাল্টা একটা ডেট চেয়েছিলেন। এবারে হাইকোর্টে কিন্তু তিনি একাধিকবার তিনি তার রক্ষা কবচের দাবি নিয়ে তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্ট তার যে রক্ষা কবচ সেটা বৃদ্ধি করার জন্য অন্তত কলকাতা হাইকোর্ট আগ্রহ দেখাচ্ছে না। এবারে কলকাতা হাইকোর্ট যদি তাকে রক্ষা কবচ না দেয় বা তিনি যদি হাইকোর্টে না যান সশরীরে, তাহলে কিন্তু তার জন্য অবশ্যই করে একটা বড় সমস্যার মুখে পড়তে হতে পারে। কারণ তুমি জানো, শুধুমাত্র এই সই জালিয়াতি কাণ্ডে সিআইডি তিনি চলে বেড়াচ্ছেন না, অন্যদিকে তার যে কলকাতা পৌরসভার পক্ষ থেকে যে নোটিশ গিয়েছিল, সেই নোটিশের যে তিনি উত্তর দেওয়ার কথা, সেটাও কিন্তু তিনি একাধিকবার তিনি তার ডেট চাইছেন যে তাদেরকে সাবমিট করার জন্য আরো সময় দেওয়া হোক। এ বিষয়ে কিন্তু যেটা পৌরসভার সূত্র জানা যাচ্ছে, না হলে এবারে তুমি জানো যে মেয়র ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করার পর এখন পুরসভার প্রশাসকের দায়িত্ব রয়েছে স্মিতা পান্ডা, যিনি কমিশনার। তিনিও কিন্তু এই দপ্তরকে বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন তার যে বাড়ির যে বেআইনি বলে যেটা দাবি করা হচ্ছে, সেটা যে তথ্য প্রমাণ আছে সেগুলো দেওয়া যায়। অর্ধেক সব দিক থেকে কিন্তু একদিকে সিআইডি সই জালিয়াতি কাণ্ড, অন্যদিকে তার পুরসভার পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল তার উত্তর, সব মিলিয়ে, এবং কলকাতার হাইকোর্টে তিনি রক্ষা কবচ যে বারবার চাইছেন সেখানেও নাকচ হয়ে যাচ্ছে। সব মিলে এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে কিন্তু গ্রেপ্তারি অনেকে আশঙ্কা করছেন, হয়তো তিনি গ্রেপ্তারির মতো একটা বড় পদক্ষেপ তার বিরুদ্ধে করতে পারে প্রশাসন। একদম, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে।